আজকে আমি দই চিকেন রান্না করব। তার জন্য চিকেন নিয়ে নিয়েছি। বড় সাইজের চিকেনগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে আমি দই দিয়ে দিলাম। টক দই দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভালো করে নাড়িয়ে চড়িয়ে মেখে নিতে হবে। আমার মাখাটা পুরো রেডি। এবার আমি ঢেকে রাখবো 1 ঘন্টার জন্য। এদিকে কড়াই গরম করে নিয়েছি রান্না করার জন্য। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। সর্ষের তেলটা গরম হলে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আগে থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। ভালো করে আলুগুলো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এদিকে একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। গ্রাইন্ডারে টমেটো কুচি, 2টো পাকা লঙ্কা আর রসুন ছাড়িয়ে নিয়েছি। পেস্ট করে নিলাম মশলাটাকে। এদিকে আলুগুলোও ভাজা হয়ে গেছে। আলু ভাজতে ভাজতে আমি এদিকে পেঁয়াজগুলোও কুচিয়ে নিয়েছি। আলুগুলো একটা থালার মধ্যে তুলে রাখলাম। লাল লাল করেই বেশ ভেজে নিয়েছি। আলু ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আলুগুলো একটু লাল লাল করে ভাজবেন, তাহলে মাংসটা খেতে খুব ভালো লাগবে। এরকমভাবে রান্না করে দেখবেন। একটু অন্যরকম, কিন্তু খেতে খুব সুন্দর আর খুব তাড়াতাড়িও হয়ে যাবে রান্নাটা। খুব একটা বেশি দেরি হবে না। এদিকে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। আর পেঁয়াজের মধ্যে একটু চিনি ফোড়ন দিয়ে দিয়েছি মাংসের কালারটা সুন্দর আসার জন্য। আপনারাও একটু চিনি ফোড়ন দেবেন, দেখবেন রঙটা কতটা সুন্দর হয়। ভালো করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আমি এবার বেটে রাখা গ্রাইন্ডারের যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। টমেটো, রসুন আর কাঁচা লঙ্কা আছে, কাঁচা পাকা লঙ্কা আছে। সেই মশলা দিয়ে ভালো করে তেলের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। এবার একে একে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ আমি জিরের গুঁড়ো দিয়েছি, 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়েছি। আপনারাও আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী দেবেন। আমার যেহেতু মাংসের পরিমাণটা কম, তাই আমি সব 1 চামচ করে দিয়েছি। ভালো করে তেলের সাথে মশলাটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে মশলাটা লেগে না যায়। এবার 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়েও ভালোভাবে আগে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা দেখুন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, মিশিয়ে দিয়েছি। এবার দই দিয়ে ম্যারিনেশন করা চিকেনটা আমি দিয়ে দিলাম, যেটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। চিকেনটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মাংসটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা রান্না করে দেখবেন কম সময়ে খুব সুন্দর খেতে হয়েছে। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। তাহলে মাংসটা খুব সুন্দর সুসিদ্ধ হবে আর খেতেও খুব ভালো হবে। আপনারাও চেষ্টা করুন ঢাকা দিয়ে মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিতে। এবার আমি ওর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ মতো। 1/2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। দিয়ে একসাথে সমস্ত মাংসটাকে নাড়িয়ে নিচ্ছি। গোলমরিচটাও আপনারা দেবেন, দেখবেন মাংসের মধ্যে গোলমরিচ পড়লে যেন একটা আলাদাই স্বাদ হয়। দেখুন কি সুন্দর তেলটা ছেড়ে গেছে, তার মানে মাংসটা কষা হয়ে গেছে। আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, যেহেতু এটা দই চিকেন, সেজন্য গ্রেভিটা খুব গাঢ়ই করবো, পাতলা গ্রেভি করবো না। ভালো করে জলটা মাংসের সাথে মিশিয়ে দিলাম। দেখুন কি সুন্দর টকবক করে ফুটেছে, এদিকে তেলও ছেড়ে যাচ্ছে। আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা তুলে দেখলাম যে তেল ছেড়ে গেছে মাংসর থেকে। একেবারেই সুন্দরভাবে রেডি আমার দই চিকেন। আপনারা বলবেন